বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। শাহানাজ কিচেনে আবারও একটি নতুন ও মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি গায়ে হলুদের জন্য চকলেট ফ্লেভারের কেক। আশা করছি আমার আজকের এই অসম্ভব মজাদার কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি চকলেট কেকের বেসটা তৈরি করে নেব। এই জন্য এখানে একটা চালনির মধ্যে আমি শুকনো উপকরণগুলি নিয়ে নিচ্ছি ময়দা 3-4 কাপ, তার মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ, এতে করে টেস্টটা খুব ভালো আসে। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, আর চেষ্টা করবেন ভালো মানের কোকো পাউডার দেওয়ার জন্য। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, এরপর 1 চিমটির মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি, আর অবশ্যই শুকনো উপকরণগুলি চেলে নিতে হবে। আমি এখানে একবার চেলেছি, কিন্তু অফ ক্যামেরায় আরও 3 থেকে 4 বার চেলে নিব, এতে করে কেকটা অনেক সফট ও স্পঞ্জি হবে। দেখতেই পাচ্ছেন আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আরও 2 থেকে 3 বার চেলে আমি শুকনো উপকরণগুলি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে কুসুমগুলি আলাদা করে নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশ বিট করে নিচ্ছি। বিটারের মিডিয়াম স্পিডে কিছু সময় বিট করার পর যখন দেখবেন ডিমের মেরাঙে ফোম ক্রিয়েট শুরু হয়েছে, তখন অ্যাড করে দিতে হবে সুগার। আমি এখানে সুগার পাউডার দিয়েছি 3/4 কাপ। সুগারটা একসাথে দেব না, অল্প অল্প করে 3 থেকে 4 বারে সুগার ডিমের মেরাঙের সাথে অ্যাড করব। 3-4 মিনিট বিট করার পর অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুম, দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন 1/4 চা চামচ। এটা দিলে একই সাথে কালার ও ফ্লেভার দুটোই পেয়ে যাবেন। আবারও বিট করে নিচ্ছি 1 মিনিটের মতো। এবার দিয়ে দিলাম তেল 3 টেবিল চামচ, আবারও 30 সেকেন্ড বিট করে তেলটা মিশিয়ে নিলাম। তেল দেওয়ার পর বেশি সময় বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আমার বিট করা হয়ে গেছে। এবার অ্যাড করে দিলাম শুকনো উপকরণ, আমি অর্ধেকটা দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি। আমি 2 বারে শুকনো উপকরণগুলি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম দুধ 1/4 কাপ। একটা হ্যান্ড টুইস্টের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা আলতো হাতে আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। মেশানো হয়ে গেলে এখানে একটা 8 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়ে আগেই সামান্য তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিয়েছি। এবার এই মোল্ডের মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তারপর একটা কাঠির সাহায্যে ঘুরিয়ে ভিতরের বাবলসটা বের করে দিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে টেপ করে দিচ্ছি। আর এই স্পঞ্জ কেকের মিশ্রণটা একটু বেশি সময় নিয়ে টেপ করে দিতে হবে। বেক করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে 10 মিনিট লো আঁচে প্রিহিট করে নিয়েছি। আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপর কেক মোল্ড বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিলাম। এখন অপেক্ষা করব 40 থেকে 45 মিনিট। প্রায় 45 মিনিট পর আমার কেকটা হয়ে গেছে। আমি একটা কাঠির সাহায্যে চেক করে দেখছি, কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তো এখন আমি কেকের ক্রিমটা তৈরি করে নেব। সেজন্য যে বাটিতে ক্রিমটা তৈরি করব, সে বাটিটা আর বিটারের কাটা 2টা 30 মিনিট আগে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এতে করে যত গরমেই আপনারা ক্রিমটা তৈরি করেন না কেন, দেখা যাবে যে খুব সহজেই ক্রিমটা পারফেক্ট হবে। ক্রিম কখনো নরম হবে না। আর একটা টিস্যুর সাহায্যে বিটারের কাটা 2টি ও বাটিটা মুছে নিলাম, যেন এর সাথে কোনো এক্সট্রা পানি না থাকে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বরফ ঠান্ডা হুইপ ক্রিম 1.5 কাপ পরিমাণ। এবার ক্রিমটা আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখা যাচ্ছে যে এখানে আমি ছোট ছোট যে টিপগুলি আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ খুব সহজেই কিন্তু একদম পারফেক্টভাবে 4 থেকে 5 মিনিটের মধ্যে ক্রিমটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো আমার ক্রিমটা যখন মোটামুটি বিট করে নেওয়া হয়ে গেছে, সে পর্যায়ে এখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ ক্রিম উঠিয়ে রাখলাম।
আর 1 ভাগের মধ্যে আমি চকলেট গানাশ অ্যাড করছি। ক্রিমটা আমি চকলেট ক্রিম তৈরি করব। এখানে আমি আধা কাপ পরিমাণ ডার্ক চকলেটের সাথে 1/4 কাপের মতো দুধ দিয়ে এই চকলেট গানাশটা তৈরি করেছি। আপনারা চাইলে এখানে হুইপ ক্রিম দিয়েও গানাশটা তৈরি করতে পারবেন। সেই গানাশটা আমি অর্ধেকের মতো অ্যাড করলাম, আর বাকি অর্ধেকটা আমি ডেকোরেশনের সময় ব্যবহার করব। তো গানাশটা দিয়ে বিটারের সাহায্যে 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করেছি। আর এরই মধ্যে আমার চকলেট ক্রিমটা তৈরি হয়ে গেছে। আর দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে ক্রিমটা। আশা করব দেখে বুঝতে পারছেন। চকলেট ক্রিমটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিলাম, এতে করে ক্রিমটা আরও পারফেক্টভাবে সেট হবে। আর যে ক্রিমটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই ক্রিমটার মধ্যে ইয়েলো কালার কিছুটা দিয়ে দিলাম, দিয়ে বিটারের সাহায্যে একটু মিশিয়ে নিলাম। তো সামান্য একটু ইয়েলো কালার দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে আমি কিছুটা ক্রিম উঠিয়ে রেখে দেব। সেই ক্রিমটার মধ্যে লাল রং অ্যাড করব, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমি ক্রিম তৈরি, ক্রিমে কালার মিক্সিংয়ের সকল টিপস আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের উপকারে আসবে। তো অল্প একটু ক্রিম আলাদা করে নেয়ার পর এর সাথে আমি আরও ইয়েলো কালার অ্যাড করে দিলাম। এবার কালারটা একটু ডিপ আনার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা রেড কালার। ইয়েলো কালারের সাথে সামান্য একটু রেড কালার অ্যাড করলে ইয়েলো কালারের যে ডিপ কালার সেটা আসে। তবে আপনারা যদি একদম কাঁচা হলুদের কালারটা রাখতে চান তাহলে রেড কালার অ্যাড করার কোনো দরকার নেই। তবে একটু ডিপ হলুদ কালার চাইলে সামান্য রেড কালার অ্যাড করে দিবেন, এতে করে দেখবেন কালারটা সুন্দর আসবে। এরই মধ্যে আমার কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে, দেখতেই পারছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটি কালার চলে আসছে। আর এটাকে তৈরি করে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কালারটা আরও ডিপ হয়ে যাবে। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আর যে সামান্য একটু ক্রিম আমি আলাদা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রেড ফুড কালার। কিছুটা রেড কালার দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও কিছুটা রেড কালার ও কিছুটা ইয়েলো কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ রেডের সাথে সামান্য ইয়েলো কালার দিলে রেডের যে কালার সেটা একটু গাঢ় মনে হয়। এই তো খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিলাম। এটাকেও আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এদিকে আমার কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার একটা নাইফের সাহায্যে স্লাইস করে নিচ্ছি। আমি 3টি স্লাইস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সফট ও স্পঞ্জি হয়েছে। প্রথমে একটা কেক বোর্ড নিয়ে তার মাঝখানে কিছুটা ক্রিম দিয়ে প্রথম স্লাইসটা বসিয়ে দিলাম। একটু সাবধানে সমান মাঝখানে বরাবর বসাতে হবে। এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। পুরো স্লাইসটার উপর সুগার সিরাপ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম। আমি যে চকলেট ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি কেকের লেয়ারগুলির মধ্যে দিব, সেজন্য আমি প্রথম লেয়ারের মধ্যে চকলেট ক্রিম দিয়ে দিলাম। তারপর আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিলাম। সেমভাবে আমি প্রথম দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আর সুগার সিরাপ কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি। সামান্য কিছুটা চিনি আর কুসুম গরম পানি মিশিয়ে দিলেই সুগার সিরাপ তৈরি হয়ে যায়। সুগার সিরাপ দেওয়ার পর দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম, একটু সমান করে দিয়ে তারপর তৃতীয় লেয়ারটি বসিয়ে দিলাম। আর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ। এখন আমি দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম। দর্শক, আমি লেয়ারের মাঝে যে চকলেট গানাশটা দিয়েছি দুঃখের বিষয় সেই ভিডিওটি আপনাদের দেখাতে পারিনি। আর চকলেট ক্রিম দিয়ে একটু সমান করে নিচ্ছি। সাইডটাও আমি ক্রাফটিং করে নিচ্ছি, এতে করে কেকের ফিনিশিং ভালো হয়। কেকের যে দানা দানা ভাব থাকে সেটা আর উপরে আসতে পারে না। তো সমান করে নেওয়ার পর আমি যে হলুদ কালারের ক্রিম তৈরি করে রেখেছিলাম সেই কালারটা দিয়ে সম্পূর্ণ কেকটাকে কভার করে দেব। তো এই কেকটা আমি আমার এক নাতনির গায়ে হলুদে গিফট করব, সেই জন্য হলুদ কালার দিয়ে তৈরি করছি। আর আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে আমার কেকটা মোটামুটি ফিনিশিং চলে এসেছে। সাইড দিয়ে একটু জিগজ্যাগ ডিজাইন করে দিলাম, আর উপর দিয়ে একটা প্লেন নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। এই কাজটা করার সময় একদম আলতো হাতে করতে হবে, তাহলে দেখবেন খুব দ্রুত ফিনিশিং ভালো আসবে। এবার একটা নজেল লাগিয়ে একটা পাইপিং ব্যাগে ইয়েলো কালারের ক্রিম ঢুকিয়ে নিয়েছি। এটার মাধ্যমে একই টাইপের
কিছু ফুল আমি উপরে ও নিচের বর্ডারে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাঝখানে কিছুটা গ্যাপ রাখছি। এই গ্যাপের মধ্যে আমি লাল রঙের ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সেম নজেল দিয়েই গ্যাপের মধ্যে সেম ফুল দিয়ে দিচ্ছি। এতে করে মাশাআল্লাহ কেকটা দেখতে অনেক সুন্দর লাগছে। সবগুলো ফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর কেকের উপরে এক সাইডে আরও কিছু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর বাকি অর্ধেকটা কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। আর এরই মধ্যে আমার অসম্ভব মজার কেকটা তৈরি হয়ে গেল। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসম্ভব মজার। আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।